হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো প্রথমেই বলি, আজ আমার জীবনের এক বিশেষ দিন। শুধু আমারই বলি কেন, আজকে আজকে আমার মতোই হয়তো প্রতিটা মায়ের জীবনেই আজকের দিনটা খুব স্পেশাল। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমার জীবনে প্রথম মা হওয়ার দিন। শুধু প্রথম বলবো না, এই ছিল আমার জীবনের প্রথম আর শেষ মা হওয়ার দিন। দিনটা ছিল আমার ছেলের জন্মদিন। অনেক দিন আগের একটা ভিডিও নিয়ে এলাম, অনেক দিন বাদে তোমাদের কাছে। তো আশা করি ভিডিওটা ভালোই লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর সকাল থেকে হয়তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু হয়তো অনেক কিছুই করিনি, আবার অনেক কিছুই করেছি। তবে সকাল থেকে সেরকম বিশেষ কিছুই রান্না বান্না হয়নি। বাড়িতে যা আনাজপাতি বা যা আনাজ সামগ্রী ছিল সেই সব জিনিস দিয়েই ওকে রান্না করে দেওয়া হয়েছিল। আর সকালবেলা নিমন্ত্রিত কেউই আসেনি, তাই সমস্ত রকম ভাজাভুজি, ডাল, অল্প একটু পায়েস, চাটনি, পাঁপড় আর মিষ্টি তো থাকেই তার সাথে। আর ও আবদার করেছিল যে সবজি ডাল খাবে, আর ও তো সবজি ডালটা খেতে ভীষণ পছন্দ করে। তো সেই জন্যই একটু সকলের জন্যই আমাদের আজ সবজি ডাল হয়েছিল। তো দেখতেই পাচ্ছ, সেই সবজিটাকে ভালো করে নাড়িয়ে নিলাম আর তারপরেই বসিয়ে দিলাম ডালটা। আর এদিকে ভাজাভুজি মোটামুটি একেবারে কমপ্লিট। সমস্ত রকম ভাজা হয়েছিল, ডাল আর মাছের ঝাল। জন্মদিনের সকালবেলাটায় কোনো মাংসর প্রিপারেশান কিছুই থাকে না। দিনটা যেহেতু খুব শুভ, তাই মাছ দিয়েই শুরু করা হয়। আর খুব সকাল সকাল আজ উঠেও পড়েছিলাম, তাই সকালবেলা আজ স্নান সেরে পুজো করে তারপরেই রান্নাটা বসিয়েছিলাম। তাই খুব সকাল সকাল আজ পুজোটাও হয়ে গেছে। আর এদিকেও দেখো ডালটা প্রায় হয়েই এসেছে, তাই চলো ডালটা এখন নামিয়ে নিই। আজকে সকালবেলা থেকে কেউই আসবে না, সবারই একটু কাজ থাকায় তো সেই জন্য কেউই আসছে না। যা মানুষজন আসবে সবাই আসবে রাত্রে, বিকালের পর। তো এই দেখো আমার মোটামুটি রান্নার সবটাই কমপ্লিট। এখানে অনেক রকম প্রায় 5-6 রকম ভাজা হয়েছে। বাড়িতে থাকা যা মাছ ছিল সেই মাছ দিয়েই ঝাল হয়েছে। আর ওর তো চিংড়ি মাছ খুবই প্রিয়, তো বাড়িতে অল্প একটু চিংড়ি মাছও ছিল, সেটাও হয়েছে। আর ভাত তো হয়েছে, আর হয়েছে সবজি ডাল। তো একেবারে স্নান সেরে বসে পড়েছে একটা নতুন জামা আর প্যান্ট পরে। আর এখন মা ওকে একটু মিষ্টি মুখ করাবে। তো প্রথমেই তো সকালবেলা একটু মিষ্টি মুখ করতেই হয়। আর এই যে চলে এসেছে আমাদের সেই ফ্ল্যাটের অদ্রিজা, ওর সেই ছোট্ট বোনি। এছাড়া তো দাদার জন্মদিনটা পুরোই ইনকমপ্লিট থেকে যায়। কি করছে রে দাদাকে? কি করছে রে? হ্যাঁ, টুক পড়াচ্ছে? তোমাকেও পড়াবে। দেখো, তুমি টুক পড়বে না? পড়বি? পড়বি চলো। টুক টুক কি করলো? দাদা কি করলো? দাদা কি করলো রে? বাবা কি হাসি, কি হাসি! নাও ঠাম্মি দিচ্ছে, খাও। কাট কাট কাট, ওটা খেতে পারবি না, কাট। ভালো খেতে, ভালো। ও মিষ্টি তো পছন্দ নয়। হাতে রাখ, হাতে রাখ, ওটা খাই গেলে পরে খাই। ওরা দুজনে মিষ্টি খেতে খেতেই তারপরেই কিন্তু ওর দাদু এসে গেল, তাই ওর দাদুকেও একটু মিষ্টি খাওয়ালো। মিষ্টি ভালোবাসেন তো, ওই জন্য দিচ্ছে, খান। তুমি খাও না, কমই খাক মানুষ, ওরা দিচ্ছিস কেন? ওরা শুধু খেয়ে দেবো, অনেক না না, ওগুলো সুগার ফ্রি না। ওরম দেখতে লাগে, সুগার ফ্রি নয় রে। ওটা খাওয়া দরকার কিছু। চলো সকালের পর্ব মিটতেই চলে এলাম একেবারে দুপুরবেলায়। আর এই যে থালাটা দেখছো, এই থালাটা রূপোর থালা। এইটা ওর মামার বাড়ি থেকে ওকে 5 বছরের জন্মদিনে প্রথম বছর দেওয়া হয়েছিল। শুধু থালাই নয়, থালা, গ্লাস, বাটি আর একটা চামচও দিয়েছিল। আর সেগুলোতেই সুন্দর করে ওকে সাজিয়ে, এখন আমি সাজিয়ে দিয়েছি, মা ধরে দিল। আর যদিও ওর বয়স অনুযায়ী এখন থালাটা একটু ওর কাছে ছোটই হয়ে গেছে, কিন্তু ও না প্রতি বছর
এই দিনটাতে এই থালাটাতেই খেতে চায়। তো সেই জন্য ওই থালার মধ্যেই যতটুকু যা ধরে আমরাও সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখতে দেখতে ছেলেটা আমার অনেকটাই বড় হয়ে গেল। এবছর ওর 15 বছরের জন্মদিন। তাই এবছর ওর 5 বছর বয়স থেকে জন্মদিন হচ্ছে ঠিকই, কিন্তু প্রতি বছরই ওর অনেক বন্ধুবান্ধব আসে। ওপরেই তো সাদা তেল আছে, হ্যাঁ ওই তো এইটা। মায়ের ছুটি, পুকুরা এসে কাজে লেগে পড়েছে। ওর একটু একটু করে বড় হওয়ার সাথে সাথে নিমন্ত্রিতের সংখ্যা কিন্তু একটু একটু করে কমে যাচ্ছে। কারণ প্রতি বছর সেই 5 বছর বয়স থেকে ওর যে জন্মদিন করা শুরু হয়েছে, প্রতি বছরই জন্মদিন হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কাটাকুটি দেখে, হ্যাঁ প্রতি বছর ও কিন্তু আবদার করে ওর পুপুকেই, মানে পুপুকেই রান্নাটা রান্না করতে হয়, কী রান্না হবে। আর এই দেখো এইখানে আমার একটা ননদের মেয়ে এসেছে, আর এই যে অদ্রিজাকে তো তোমরা সকলেই চেনো। দুজনে তো খুব বন্ধু হয়ে গেছে, ঠিক জুটিটা বেশ সমান সমানে হয়েছে। আর দুজনে খুব মস্তি করছে, খুব মজা করছে। আর এটা তো আমার বেডরুম, তবে অন্যদিন হয়তো অন্যভাবে দেখো। আজ একটুখানি লোকজন আসবে বলে একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি। তবে আমি সাজিয়ে গুছিয়ে রাখাটাই বেশি পছন্দ করি। সব সময় সব জিনিসটা, সব কাজটা একটু বেশ পরিপাটি গুছানো করতেই ভালোবাসি। আর এই যে দেখতেই পাচ্ছ সকলে মিলে যার বার্থডে, সেও কিন্তু বেলুন ফোলাতে বসে পড়েছে। তবে এবছর কিন্তু হঠাৎ করেই আমরা খুবই সারপ্রাইজ হয়েছি একটা ব্যাপারে। তো এই দেখো সন্ধে হয়ে গেছে, তো সেই জন্য আমার মা দাদাভাই এসেছে, আর এসেছে দিদি, মানে ওর পুপু। ওর মামার বাড়ি আর পুপুর বাড়ি, এই দুটো বাড়িকে ওর চাই। তো দুপুর নয় বিকাল থেকে ওরা বেলুন ফোলানো শুরু করেছে। প্রায় অনেক বেলুন ফুলিয়েওছে, আবার অনেক ফটফট করে ফেটেও যাচ্ছে। আর এই দেখো এদিকে আবার রান্নাঘরে চলে এসেছি। এদিকে চিলি চিকেন প্রায় বসেই গেল, তো তার জন্যই একটুখানি চিলি চিকেনের জন্য মশলাটা করানো হচ্ছে। আর এদিকে পকোড়াগুলো প্রায় ভাজা সবই কমপ্লিট। পকোড়াগুলো একে একে দিদি ভেজেছে। তবে এবারে কিন্তু একটা পুপুর বদলে দুটো পুপু এসেছে, কারণ আমার এক মাস্তুতো ননদ এসেছে, আর এসেছে এক মাস্তুতো দেওর। তো এরা কিন্তু একেবারেই হঠাৎ করে এসেছে। আর এই দেখো ওরা অনেকক্ষণ থেকে অনেক কাজ করছে, তাই সন্ধেবেলায় ওদের একটু করে চা করে নিয়ে এসে দিলাম। বললাম অনেক খাটাখাটুনি করছো, নাও একটু করে চা খেয়ে গলা ভেজাও, তারপর তো কেক টেক অনেক কিছু খাওয়া দাওয়া হবেই। আর এরা দেখো, এদের কাণ্ডটা দেখো, এরা একেবারে একসাথে এত বেলুন দেখে এত খুশি হয়েছে। সত্যি ওদের এই খুশিটা দেখেই যেন আমাদের খুব ভালো লাগে। দেখো কতই না খুশি, বেলুনগুলো নিয়ে কি সুন্দর দুজনে খেলা করছে। আর এই দিকে ভাতটাও বসে গেছে, আর ওই দিকে ডিমের ভুজিয়াটা হচ্ছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এবছর আমার যেই মাস্তুতো ননদ আর মাস্তুতো দেওর আসবে, এগুলো আমি ভাবিনি আর জানতামও না। হঠাৎ করেই ওরা এসেছে, আর হঠাৎ করে এসে আমাদের পুরো সারপ্রাইজ করে দিয়েছে, পুরো অবাক করে দিয়েছে। আমরা খুব খুশি। হঠাৎ করেই না চাইতে যা কিছু পেয়ে গেলে কতটা খুশি হওয়া যায়, সেরকমই আমরা কিন্তু এবারে ভীষণ খুশি। ভাবতেই পারিনি যে এবারে এত মানুষ আসবে একসাথে। আর বেশি মানুষ মানেই বেশি আনন্দ, বেশি হইচই। তো সকলে মিলেই, ওর পুকুর ছেলে তোমরা তো সকলেই চেনো, ওর গুড্ডু দাদা, ওর সঞ্জু কাকা, সবাই মিলে ও এসেছে যেহেতু, তো সবার ইচ্ছে যে এরকম করে বেলুন সাজানো হবে। এরকম করে বেলুন সাজানো হয় সেটা অনেক আগে হতো, তবে এখন যেহেতু একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, তাই এরকম সাজানোটা হয়তো খুব হয় না প্রতি বছর। আর এই বছর ও কিন্তু দুটো কেক কেটেছিল, একটা এনেছিল ওর পুপু, আর একটা এনেছিল ওর বাবা। তো এই দেখো দেখতেই পাচ্ছ 15 ইয়ার্স বার্থডে বলে ওই জন্য 15 বাতি এনেছে। আর এইদিকে ওর দুটো বোনিকে দুটো আগে কাছে রাখছে, দুটো বোনই আগে সব সময় ওর সাথে থাকবে, তারপর কেক কাটা। আর আমাদের ফ্ল্যাটেরই ওর একটা স্কুল ফ্রেন্ড ছিল, তো তাকে বলা হয়েছিল, আর ওর এই বোনই ছিল, আর কাউকেই বলা হয়নি। আর তারপরে তো আমার ওর মামার বাড়ি আর ওর পুকুর বাড়ি থেকেই সব এসেছিল, আর কেউই ছিল না। তো চলো এবার কেকটা কাটা যাক। তো কেক কাটার সময় আর বক বক করবো না, চলো সবাই মিলে কেক কাটাটা দেখি।
হচ্ছে ফ্রিজে থাকে, ওটা চেপটে গেছে। ওটা রাখলে হবে না, ফেলে দিতে হবে। ওটাই মনে হচ্ছে। ক্রিমিটা এ হয়ে গেছে। যা, দুজনকে দু সাইডে রাখ। এই তো দুজনকে রাখ। হ্যাপি তুই ওকে মাখিয়ে দিবি, ও তোকে মাখাবে। ওটা আর বেরোবে না নাকি বাথরুম থেকে? ওরা নিয়ে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আর এই দেখো এদিকে কি অবস্থা, দেখো আমার ছেলের পুরো ভূত হয়ে গেছে। আর এই দেখো এইদিকে দিদি কিন্তু পিস পিস করে দুটো কেককে কেটে কেটে একটা প্লেটের মধ্যে রাখছে, আবার বাটি করে বাচ্চাগুলোকেও দেওয়া হবে। চলো এবার কেকগুলো সকলকে দিয়ে দিই। এ কি গো? হ্যাঁ এ বাবা, বিনা নিমন্ত্রণ এসে আবার দুয়ার করে খাচ্ছে। একদম ঝগড়া করবি না। মুখে বল পড়েছে। তবে হ্যাঁ, ওরা হঠাৎ করে এসছে ঠিকই, তবে হঠাৎ করে কিছু পাওয়ার আনন্দ কিন্তু অনেক বেশি হয়। তাই ওরা আসাতে আমরা কিন্তু আজ খুব খুশি হয়েছি। আর এই দেখো রাত্রির তো প্রায় অনেকটাই হয়েছে, তাই ওরা এই যে এখানে কাকা দাদা আর ওর এক ফ্রেন্ডকে নিয়ে খেতে বসে পড়েছে। ওদেরকেই আমি একটু সার্ভ করে দিচ্ছিলাম খাবারগুলো। তো ওরা খেয়ে উঠলেই কিন্তু আমরা পরস্পর অনেকেই খাবো। আর অনেকটাই রাত্রির হয়ে গিয়েছিল, তাই মায়ের শরীরটাও বিশেষ ভালো ছিল না, তাই মাকেও ওদের সাথে বসিয়ে দিয়েছিলাম। ওরা খেয়ে উঠলে তারপরেই কিন্তু আমরা একে একে সকলেই খাবো। ওরা খেয়ে ওঠার পর মা দাদাভাই খেয়ে বাড়ি চলে গেল, তারপরেই কিন্তু আমরা বসেছিলাম। তোমাদের তো আর ভর্তি জিনিস দেখানো হলো না, তাই ভাবলাম লাস্টেই একবার দেখিয়ে দিই। তো দেখতেই পারছো এখানে হয়েছিল মিক্সড ফ্রায়েড রাইস আর এখানে হয়েছিল চিলি চিকেন। তো আমাদের সকলের খেয়ে এটুকুই অবশিষ্ট ছিল, এটা আবার পরের দিনে খাওয়া হয়ে যাবে। আর এই দেখো সব শেষে আমি আমার দুই ননদকে নিয়ে খেতে বসে পড়েছি। আর এই যে আমার সামনে আমার সেই ছোট্ট ভাগ্নি বসে বসে আমার সাথে ঝগড়া করছে। আমিও ওর খুব পিছনে লাগি আর ও কিন্তু আমার খুব পিছনে লাগে। তো চলো, আমার ছেলেকে তোমরা সকলেই অনেক অনেক আশীর্বাদ করো। আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমরা সকলে খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে। আজকের মতো এখানেই টাটা।